গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কুষ্টিয়া আসনের 1 আসনের যিনি নির্বাচিত এমপি হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, ওনার বিরুদ্ধে আমাদের বারের যিনি আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল ভাই, উনি একটা 500 ধারা 296 ধারা এবং 506-2 ধারা মোতাবেক একটা মামলা করেছিলেন। ওই মামলায় সমন হয়েছিল। সমন হওয়ার পর আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা সাহেব মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গত 27/4/2026 তারিখে গিয়েছিলেন এবং মহামান্য হাইকোর্ট মিস কেস 2809/2026 মূলে ওনাকে জামিনটা বেল বন্ড ফার্নিশিং করে 8 এবং স্থায়ী জামিন দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে বিজ্ঞ সিজিএম কোর্ট সিরাজগঞ্জকে নির্দেশ দেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজকে আমরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে স্বেচ্ছায় এসে আমরা বেল বন্ড ফার্নিশিং করি। পরবর্তীতে যেহেতু উনি একজন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ওনার অনেক ব্যস্ততা রয়েছে, সেইটাকে আমরা অনুরোধ করে বিজ্ঞ এসিজিএম স্যারকে বলে চৌহালি, যেহেতু মামলাটা দায়ের হয়েছিল চৌহালি আমলি আদালতে, সেই মামলা একটা স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সেটা সন্তুষ্ট হয়ে স্থায়ী জামিনটা কনসিডার করেন। ওনার বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছিল, সেই মামলায়ও সমনপ্রাপ্ত হয়েছিল, সেটি বাদী ছিল শামীম খান। ওই মামলাও যেহেতু উনি আসছে, এই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়ালকে অনুরোধ করে আমরা স্বেচ্ছায় জামিনের প্রার্থনা করলে ওই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত সিজেম স্যার ওনাকে স্থায়ী জামিনটা কনসিডার করেছেন।